বেসরকারি শিক্ষক নিবন্ধন কম্পিউটার ও তথ্য প্রযুক্তি স্কুল পর্যায়ে 2 যারা প্রিলিমিনারি পাস করেছেন লিখিত পরীক্ষা দিবেন। তো আপনাদের বিষয়কোডটা 214, পূর্ণমান 103 ঘন্টা ব্যাপী আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে এই নির্ধারিত সিলেবাসের মধ্যে। তো আপনাদের মান বন্টনটা এখানে দেখুন, ক বিভাগ থেকে 12টি প্রশ্ন থাকবে, 8টির উত্তর দিবেন 40 নম্বর। ক বিভাগ থেকে রচনামূলক দিবেন 8টি থাকবে, 6টি দিতে হবে 60 নম্বর। তো এই হচ্ছে আপনাদের মান বন্টনটা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সিলেবাস রয়েছে অ্যানালগ ও ডিজিটাল সিস্টেম, নাম্বার সিস্টেম ও কোড, লজিক 8 ও বুলিয়ান অ্যালজেব্রা কম্বিনেশন ও সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, মেমোরি, এডি ও ডিএ কনভার্সন, কম্পিউটার আর্কিটেকচার, মাইক্রোপ্রসেসর আর্কিটেকচার ও অ্যাসেম্বলি প্রোগ্রাম, মাইক্রোকন্ট্রোলার ও পিএলসি, ইন্টারফেসিং ও পেরিফেরালস, কম্পিউটার মেনটেন্যান্স ও ট্রাবল শুটিং, কম্পিউটার নেটওয়ার্ক, ডাটা ট্রান্সমিশন। এরপরে রয়েছে আপনাদের ডাটা স্ট্রাকচার, প্রোগ্রামিং, অপারেটিং সিস্টেম, ডাটাবেজ ম্যানেজমেন্ট, অ্যাপ্লিকেশন প্যাকেজ, গ্রাফিক্স ও মাল্টিমিডিয়া, ইন্টারনেট ও আউটসোর্সিং। তো কারা কারা এই সাবজেক্টে আবেদন করতে পারবেন? শুধুমাত্র কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা করেছেন বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপ্লোমা করেছেন বা ডাটা কমিউনিকেশন টেলিকমিউনিকেশন নেটওয়ার্কিংয়ে ডিপ্লোমা করেছেন, শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবেন। তো বিএসসি যারা করেছেন এদের আবেদনের কোনো সুযোগ নেই। অনেকেই প্রশ্ন করে থাকেন এই সিলেবাস কীভাবে শেষ করব। দেখুন, আপনি একটা রুটিন সেট করে নেবেন। দিনের শুরুতে 3 ঘন্টা এবং রাতে 3 ঘন্টা আপনি স্টাডি করবেন। টোটাল 6 ঘন্টা এই রুটিনটা আপনি সেট করে পড়াশোনা শুরু করবেন। তো আমি মনে করলাম প্রথম দিন 6 ঘন্টায় আপনি এতটুকু অংশ সিলেবাসের শেষ করতে পেরেছেন। পরের দিন আপনি পুরোটাই রিভিউ দিবেন, রিভিউ দিয়ে নতুন টপিক পড়বেন। এরপরের দিন পুরোটা রিভিউ দিবেন, দিয়ে নতুন টপিক পড়বেন। এরপরের দিন পুরোটা রিভিউ দিতে গিয়ে দেখবেন আমরা বাড়তি কোনো সময় নেই নতুন টপিক পড়ার জন্য। তো আপনার টেনশনের কোনো কিছু নেই। আপনি এই সিস্টেমটাই আপনি প্রতিদিন কন্টিনিউ করে যাবেন। দেখবেন 20-25 দিন পরে আপনার পুরো সিলেবাসটাই আসলে ম্যাজিকের মতো শেষ হয়ে গেছে। এবং সবচাইতে মজার বিষয় হলো আপনার প্রতিটা প্রতিটা প্রশ্নের উত্তর আপনার চোখের সামনে আয়নার মতো ভাসতে থাকবে। আমরা যেটা করে থাকি মারাত্মক ভুল, প্রতিদিন নতুন নতুন টপিক পড়ে থাকি। এতে করে আমাদের পড়ার মধ্যে গ্যাপ তৈরি হয় এবং আমরা আমাদের সিলেবাসটা শেষ করতে পারি না। বারবার পরীক্ষা দিয়েও আমরা নিবন্ধন পাশ করতে পারি না। এটাই হচ্ছে আমাদের ভুল। আমি যে সিস্টেমে আপনাদের বলেছি সেটা আপনি কন্টিনিউ করে দেখুন, আপনি প্রথম ধাপেই পাশ করতে পারবেন। তো অনেকে প্রশ্ন করে থাকেন কোন প্রকাশনীর বই ভালো, কোন প্রকাশনীর বই কিনবো। দেখুন, প্রতিটা প্রকাশনী তাদের সর্বোচ্চটা দিয়ে বই বিবেচনা করে। তো এই জন্য আমি বলবো যে কোনো একটা প্রকাশনীর বই কিনলেই আপনার কিন্তু সম্পূর্ণ বিষয়ে পেয়ে যাবেন। আপনি যদি সিলেবাস 90% শেষ করেন এবং পরীক্ষার হলে 80% কমন পান, উত্তর করলেন 60 নাম্বার যদি পেয়ে যান, তাহলে আপনি নিবন্ধনে পাশ করে যাবেন। দেখুন, অনেকে ভ্রান্ত ধারণা রয়েছে যে নিবন্ধনের নিজ জেলায় পোস্ট না থাকলে টিকায় না। সেটা ভুল ধারণা, মারাত্মক ভুল ধারণা। আসলে নিবন্ধন হচ্ছে একটা পরীক্ষা। আপনি এখানে পাস বা ফেল করেন, যদি পাস করেন আপনাকে একটা নিবন্ধন আইডি দেওয়া হবে। এখান থেকে আপনাকে জব দেওয়া হবে না, একটা আইডি দেওয়া হবে। যখনই পোস্ট ফাঁকা হবে তখনই কিন্তু আপনাকে ওই শূন্য আসনের বিপরীতে আপনাকে আবেদন করতে হবে এবং এনটিআরসি আপনাকে নিয়োগ দিবে। তো এই ছিল আপনাদের বিষয়বস্তু। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকলে আপনারা নক করতে পারবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। যদি আপনারা এই বই পেয়ে না থাকেন অবশ্যই আমাদের জানাবেন, আমরা আপনাদের বই প্রোভাইড করব। তো এই বইগুলো আপনারা যদি আশেপাশে দেখেন ভোকেশনাল রয়েছে, নবম দশম শ্রেণীর বইটা যদি আপনি কালেক্ট করে পেলেন ট্রেড 1 এবং ট্রেড 2, তাইলে আপনি ওই ট্রেড 1 এবং ট্রেড 2তে পেয়ে যাবেন। তো আমাদের কাছ থেকে নিলে আপনারা 100 টাকায় 2টা বই নিতে পারবেন, নবম শ্রেণী ট্রেড 1 এবং ট্রেড 2, এটা সফট কপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।